বর্তমানে এটা নিয়ে আমিও প্রতিবাদ করেছি, তার মধ্যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশি প্রতিবাদ করছে। সেটা হইল ওই শায়েখ আহমদুল্লাহ, হ্যাঁ আমার নবীরে বলছে 40 বছর বয়সের আগে নবী ছিল না। কারণ নবুয়ত পাইছে 40 বছরে, এরপরে নবী হয়েছে, আগে উনি নবী। আর আল্লাহ বলছেন আদম সৃষ্টি হওয়ার আগে, আদমের দেহ যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি পয়গম্বর ছিলাম। আমি আওয়াল আখের জাহের বাতন 4 যুগেই ছিলাম, আছি, থাকবো। আপনি যে কইলেন আত্মসমর্পণকারী বায়াত হতে হবে, মুসলমান হতে হইলে আত্মসমর্পণকারী মুসলমান হইতে হইলে তার বায়াত লাগবে। এখানে আমার ছোট্ট একটু পয়েন্ট। এত নিরস গান গাইলে আবার মজা লাগে না, একটু হইলো আটি লাগবে। আমার জানার দরকার যারা নাকি রুহানি জগৎ থেকে, নূর জগৎ থেকে আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় ওলি আল্লাহ হয়ে আসছে, তারা যে দুনিয়াদারির থেকে বায়াত হলো, যেমন গাউসুল আজম গাউস পাক কি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমার জানার দরকার যে গাউস পাক দয়াল নবীর মেরাজের রজনীতে পাথর রূপে গিয়ে আমার দয়াল নবীর পা তার মাথায়, তার ঘাড়ে নিয়েছিল, তাই বোরাকে চড়েছে। আমার দয়াল নবী সেদিন দোয়া করেছিলেন, আজ আমার পা তোমার ঘাড়ে পড়েছে, আমি দোয়া করি তুমি অলি কুলের শিরোমণি, তুমি হবা শ্রেষ্ঠ অলি। তাই অলির যুগে সকল অলির কি থাকবে, সকল অলির স্কন্ধে তোমার পা থাকবে। তার নাম হলো পিরানে পীর, হযরত বড় পীর। বর আমার রসুল বর দিয়েছেন, সে বড় পীর। আমার জানার দরকার ওইখান থেকে অলির সেরা অলি হইছে, সে আবার বায়াত হইল আবু সাইদ মখজুমি রাহমাতুল্লাহর কাছে। আমার জানার দরকার সে আবার কোন মুসলমান হইতে গেল, সে মুসলমান না হয়ে কি অলি হয়ে গেছে গা? তাহলে সে কেন বায়াত হইল? সে আবার কোন মুসলমান হইল? সে কোন আত্মসমর্পণ করল? আমার খাজা বাবা হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সে বায়াত হইল, সে আবার কোন মুসলমান হইল? বুরাক, আমার দয়াল নবী বুরাকে উঠেছেন আমার গাউস পাকের কাঁধে পা রেখে। আর বুরাক যখন লাফালাফি করতেছে ভালোবাসার মানুষকে পেয়ে, তখন আমার দয়াল খাজা বুরাকের মাথায় হাত বুলাইয়া জিন ধরে টেনে নিয়ে যায়, বলে অতিরিক্ত আনন্দের মধ্যে বিরক্ত হয়ে যাবে, বন্ধু কষ্ট পাবে, তুমি শান্তভাবে চলো। তাই আমার খাজা বাবা সেদিন আতায়ে রসুল হিন্দেরুল হিন্দের সুলতান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আমার খাজা বাবাকে আমার দয়াল নবী বলেছেন, তোমার চিশতিয়া তরিকায় আর থাকবে, তোমার তরিকার মধ্যে যারা ঢুকবে তারা খুব শান্তশিষ্টভাবে থাকবে। আমি আপনার কাছে রেখে গেলাম, তাহলে খাজা বাবা গাউস পাক তারা কি তখন মুসলমান ছিল না, যে তারা বায়াত হইল মুসলমান হওয়ার জন্য? এই দুইটা কিন্তু কঠিন কথা রয়ে গেল, বলতে গেলে দেখবেন যে অবস্থাটা কি হয়। হাউজে কাউসারের পরে যাইয়া আমাদের মিলন হইয়া যাবে। আমার ভাই বলেছেন হাউজে কাউসারে মিলন হবে, আমাদের সাথে মিলন হবে। আচ্ছা, হাউজে কাউসারে আমাদের সাথে মিলন হবে, আপনি বেলায়েতের পালানিয়া এই কথাটা বলেছেন। আমি জানতে চাই আপনার যেই দেহঘর, এই দেহঘরের মধ্যে পাক পাঞ্জাতন আমার দয়াল নবী, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসেন, তারাতেই পাক পাঞ্জাতন এই দেহ রাজ্যের মধ্যে আছে নাকি? এই পাক পাঞ্জাতন
যদি আমাদের দেহ ঘরে না থাকে তাহলে তো আমরা থাকতে পারতাম না। আমি এই কথাটা আমার জীবনে জিগাই নাই কেউ। আমার হঠাৎ মাথার মধ্যে আসছে, আপনি বলবেন আমার মাওলা আলীর ভিতরে কি ওই পাক পাঞ্জাতনের অংশ ছিল না, নাকি সে পাক পাঞ্জাতন ছাড়াই ছিল? ইমাম হাসানের ভিতরে কি এই পাক পাঞ্জাতন ছিল না, 5টি নূর? ইমাম হোসেনের ভিতরে কি পাক পাঞ্জাতন নূর ছিল না? যদি থেকে থাকে তাহলে সর্বসময় সব জায়গায় তো তাদের মিলন। কি গো বাবা, যদি এই দেহ ঘরের মধ্যে পাক পাঞ্জাতন থাকে তাহলে আমি এখনই তো আমার মা ফাতেমার লোকের কথা বলি। সেই করণে সেই প্রেমে যদি আমি ওই যোগ্যতা অর্জন করি, আপনার কাছে আমার কথাটা রয়ে গেল। যদি তাদের ঘরের মধ্যেই মিলন হয়ে থাকে তাহলে বিশেষ কাউসার, তাই না? কি সেটা? কাবে কাউসার, কাপ কাউসারের সাথে মিলন হবে। আমার জানার দরকার ওইখানে যাই আবার ওই মিলনটা কিসের। গুরুত্বপূর্ণ আলোচনা করলেন নবুয়তের ভূমিকা থেকে। আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করেছেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। প্রশ্ন করেছিলাম, তার সমাধান করলেন। এবার নতুন করে আমার কাছে প্রশ্ন আসছে। তার আগে একটা কথা বলি, ছোট ছোট ঘাস লাঙ্গল বাইতে গেলে অনেক সময় ডানি বাই পড়ে না? পরে তো অবশ্যই, যারা লাঙ্গল বাইছেন তারা জানেন। কিন্তু যদি কোনো বনের সোপা থাকে, ওটা কিন্তু ওটারে যে কয় পাক লাগুক ওটা উঠেই ছাড়বে। কথাটা কেন বলছি? আমি একটা প্রশ্ন করেছিলাম আমার এই খাতাটা হাতে নিয়ে, করছিলাম নাকি? এই যে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা একটু স্মরণ করাই দিলাম। এটা আমাদের জানার দরকার, খুবই দরকার। কারণ ফেকরার চোটে মানুষ কোন দিকে যাবে? কোথাও যায় মানুষ স্থির হইতে পারছে না। পীর মুর্শিদের দরবারে যায় মানুষ স্থির থাকতে পারে না। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে যায়, বিভিন্ন কথা শোনে, আর অমনি মনটা অন্যদিকে ধাপিত হয়। এই জন্য বিষয়টা আমাদের জানা দরকার। এবার আমাকে প্রশ্ন করেছেন পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে জামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এরা হলো মাদারজাত ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এরাও মাদারজাত ওলি। আমার হুজুর পাক মেরাজে যাওয়ার পথেই তাদেরকে এই খেতাব দিয়ে গেলেন। এরপরেও তাদের আবার বায়াত হইতে হইল। কি বিষয়টা, কোন জিনিসটা কম ছিল যে তাদের আবার পুনরায় বায়াত হতে হবে হইল? এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হইল পাক পাঞ্জাতন। আমার রাসূল বলছেন
আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখলাম, একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো আমার আহলে বায়াত। আমরা ওই পর্যন্ত বিভক্ত হব না যেই পর্যন্ত আমরা হাউজে কাউসারে প্রবেশ করতে না পারি। কথাটা খেয়াল করতে হবে আমাদেরকে। আমরা ওই পর্যন্ত বিভক্ত হব না যেই পর্যন্ত আমরা হাউজে কাউসারের মধ্যে প্রবেশ করতে না পারি। এখন এরা তো হাউজে কাউসারের মালিক, তাহলে কথা বলার উদ্দেশ্য কি? এখানে একটা বিষয় বুঝতে হবে, আমরা সেই পর্যন্ত আমরা, তাহলে এখানে রসুল বুঝাইলেন আমরা যেই পর্যন্ত হাউজে কাউসারে প্রবেশ করতে না পারি সে পর্যন্ত আমরা কেউ বিভক্ত হব না। তাহলে আমাদেরকে সেই হাউজে কাউসারে প্রবেশ করতে হবে, এটা হলো মূল কথা। আর এই পাক পাঞ্জাব আমার দেহের মধ্যে তো আছে, এ বিষয়টাও আমাদের জানার দরকার। আগে যারা নবীরা গেলেন তারা তো পীর মুরিদি করে নাই। এ কথাটা আমি কোন ভাবে বলবো? নবীদের যুগে নবীরা যে দায়িত্ব পালন করেছেন, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহরাও সেই দায়িত্ব পালন করছেন। কি বলেন? নবীদের যুগেও নবীদের কাছে মানুষ আত্মসমর্পণ করেছেন, মুসলমান হয়েছেন। এখনো সেই দায়িত্ব বিলায়েতের পীর মুর্শিদরা এখনো সেই দায়িত্বই পালন করছেন। আল্লাহর বিধান কখনো পরিবর্তন হয় না। এজন্য আমাদের জিরকা শরীফের হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি একটি গান আছে, মুক্তি হইতে নিকালিল পূর্ণিমার চাঁদ, গুরু হলো সেই গঞ্জেরই সুলতান। গুরুকে ইয়াদ করা, মিরাজেতে হাসিল হওয়া ঈসা মুসা যত নবী এরা গুরুতেই প্রমাণ। গুরু হলো কাবায়ে জলিল, হজেতে হইব দাখিল, তওয়াব করিব তারে জানিয়া সন্ধান, গুরু হলো সেই গঞ্জেরই সুলতান। গুরু হইল নূর তাজেল্লা বাকাবিল্লার ওলি আল্লাহ, হযরত গওহরও করে উসিলা, মিটিল আরমান, গুরু হলো সেই গঞ্জেরই সুলতান। অতএব নবীরা নবীদের যুগে মানুষকে হেদায়েতের বাণী শিক্ষা দিয়েছেন, তারা গুরু ছিল। একটি গান আগে করব, একটা গান করি, তারপরে আমি দু একটা কথা, বেশি কথা বলবো না, জানিও না। মিরাজ সম্বন্ধে অনেকগুলি কথা বলেছেন। মিরাজে আল্লাহ নবীজিকে নিলেন, জমিনকে সান্ত্বনা দিয়েছেন, আসমানকে সান্ত্বনা দিবার জন্য আল্লাহ নবীকে মিরাজে নিয়েছেন। বাহ, ভালো কথা। এখানে আরো কিছু কথা আছে, সেগুলো আজকে জানার জন্য চেষ্টা করবো। আগে একটি গান আমি রেখে নেই, তারপরে কথাগুলিকে বলি। এই যে আল্লাহ রঙে রং ধরিয়া এইভাবে হরেক রঙের সৃষ্টি হয় বাজার, হরেক রঙের সৃষ্টি হয়। কোরআনে সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়, আমার আল্লাহ সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। আল্লাহ রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয় পাগল, হরেক রঙের সৃষ্টি হয়। সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়, সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। ছোট বাজাও, গানের ধরনটা বুঝতে হবে। আল্লাহ রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয়।
সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। হাদিস বুখারীর মধ্যে একটি হাদিস আসছে, একটি মানুষ যখন নফল বন্দেগী করতে করতে, অর্থাৎ সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া সালাত সাধনার মাধ্যমে যিনি নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহতে লয় হয়ে যায়, তখন ওই মানুষটার হাত দুইটা আল্লাহর হাত হয়। সুবহানাল্লাহ। এটা হাদিস বুখারীর মধ্যেও আসছে। ওই মানুষটার দুইটা পাও, আল্লাহ বলে ওই পাও দুইটা আমার হয়। ওই মানুষটার চোখ দুটি আমার চোখ হয়। ওই মানুষটার জবান আমার জবান হয়। ওই মানুষটার দেহ আমার দেহ হয়। সুবহানাল্লাহ। অজুদ ওয়া তারেক, তিনি আমার মধ্যে লয় হয়ে যায়, আমি তখন তার মধ্যে লয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন তার নাম হয় অলি। আল্লাহ অলি আল্লাহ উল্লাহ আল্লাহ লুল্লাহ আল্লাহ অলি আল্লাহ। হ্যাঁ। অতএব আল্লাহ যে কাজগুলি করে আল্লাহর অলি দিয়ে সেই কাজগুলি আল্লাহ করায়। ওই মানুষটার হাত আল্লাহর হাত, ওই মানুষটার পাও আল্লাহর পাও, ওই মানুষটার চোখ আল্লাহর চোখ, ওই মানুষটার জবান আল্লাহর জবান। আল্লাহর জীবন ভরে খুঁজতে আল্লাহরে পাওয়া যাবে না। কেউ পায়ও নাই আর কেউ পাবেও না। কেন পাবে না? আল্লাহকে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাবা নূর মানে কি? আলো। নূর মানে আলো কি ধরা যাবে? হ্যাঁ, আলো কখনো ধরা যাবে না। কি ধরা যাবে? যেটার মধ্যে আলো জ্বলে ওটা ধরা যাবে। এজন্য আল্লাহ বলেছেন, হে রাসূল, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, শপথ গ্রহণ করলো, আনুগত্য স্বীকার করলো, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। আল্লাহর হাত আমার রাসূলের হাত, ওলির হাত আল্লাহর হাত। ওলিকে দেখা, আল্লাহকে দেখা। এজন্য যতক্ষণ পর্যন্ত মানুষ ওলি আল্লাহর কাছে এই বিষয়টা জানবে না, বুঝবে না, সে পর্যন্ত আল্লাহ প্রাপ্ত হওয়া যাবে না। চন্দ্র সূর্য গ্রহ তারা জমির পরে যত ধারা, তারই রঙে জগৎ ঘেরা। চন্দ্র সূর্য গ্রহ তারা জমির পরে যত ধারা, তারই রঙে জগৎ ঘেরা। দেখো সবাই কুরআন পড়ি, তারই রঙে নূর নবী। দেখো সবাই কুরআন পড়ি, তারই রঙে নূর নবী। সেই রঙেতে জগৎ ছবি সৃষ্টি করে দয়ে ভয়। সিবগাত আল্লাহ কুরআনে ফরমান, ওরে সিবগাত আল্লাহ কুরআনে ফরমান।
চন্দ্র সূর্য গ্রহ তারা এই জমিনের উপরে যত ধরা তারই রঙে জগৎ ঘেরা ভয়েরা। বাবাজি আমার কথাটা আপনারা কোন ভাবে নিবেন আমি জানি না। এই সুরতগুলি কার সুরত? হ্যাঁ? এই সুরতগুলি কার? হ্যাঁ? আল্লাহর সুরত। তাহলে আল্লাহ খুঁজতে বহুদূর যাওয়া। সুরত আর সেরাত যার ঠিক আছে তারে দেখলে আর কোনো কিছু দেখার বাদ থাকে না। সুরত এবং সেরাত, এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন স্বভাবার গুণ যখন তোমার ঠিক হবে তখন জান্নাত তুমি নিজেই। সুবহানাল্লাহ। স্বভাবার গুণ যখন তোমার ঠিক হবে তখন জান্নাত তুমি নিজেই। এই জন্য ওলি আল্লাহ পীর মুর্শিদ নবীগণ আসছে, তারপরেও নবীদের সাধনা করতে হয়েছে। এমন কোন নবী নাই ধ্যান সাধনা ব্যতীত তার নবী হইতে পারে। এটা আল্লাহর বিধান। সৃষ্টির জগতে ওলি হইলেও দুনিয়াতে সে দুনিয়ার বিধান মেনেই তাকে ওলি আল্লাহ হতে। এজন্য বড় পীর গাউসুল আজম এরা রুহানি জগতে ওলি হইলেও, খাজা মঈনুদ্দিন চিশতি রুহানি জগতে ওলি, তারপরেও দুনিয়াতে সে আল্লাহর বিধান রক্ষা করবার জন্য সেই বিধানে নবীগণ রসুলগণ আল্লাহকে লাভ করেছেন। আপনাকে আমাকে সমস্ত ওলিকেই সেই বিধানে আপনাকে সাধনা করতে হবে। কারণ খেদমত না কইরে ওলি হওয়া এটার কোনো বিধান নাই। আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর বিধান মানতেই হবে। এই বিধান মানার জন্যই আল্লাহর বিধান যেভাবে ছিল আল্লাহর ওলিরাও সেই বিধান রক্ষা করবার জন্য দুনিয়াতে এসেও তারা সেই কাজ করতে। ধনুক এক করিল সূরা নজমেতে কয় সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়, সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। ছোট সেই রঙে রং ধরিয়া আমার হুজুর পাক মেরাজে গিয়া চলে গেল মেরাজের রূপ কোঠায়। মেরাজ হইল ভালো, পূর্ণ রঙে দেখা পেল, দুইটা ধনুক এক করিল সূরা নজমেতে। ও কাবা কাউসাইন ওয়া আদনা, ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটবর্তী হলো। বাবাজি অনেক কিছু বিষয় গোপন রয়ে গেছে। শুধু আল্লাহ রসুল মিলন হওয়ার জন্য মেরাজ না, কিছু কিছু কথা মানুষ পত্রের মধ্যে জানায় কিনা জানায় না। কিছু কথা মানুষের কাছে খবর পাঠায়, আবার কিছু কথা আছে নিজে বলতে হয়, আছে না। মেরাজে রসুল পাককে নিয়েছেন তিনটি কারণে, তিনটা ওহী আল্লাহ নিজে আমার নবীর কাছে করেছেন মাওলা আলী সম্বন্ধে।
এই তিনটি ওহী আল্লাহ নিজে করবার জন্য, এটা কোনো মাধ্যম দিয়ে করে নাই, আল্লাহ স্বয়ং নিজে আমার মৌলা আলী সম্বন্ধে তিনটি ওহী আল্লাহ নিজে নবীর কাছে বসে করেছে। কিতাব পড়তে হয় মৌলা আলী কি এই বিষয়ে আল্লাহ তাআলা মিরাজে গিয়ে, আল্লাহ নবী মিরাজে গেলেন, আল্লাহর সঙ্গে নবীর সাথে কথা হইছে, কিন্তু কথাটা বলছে মৌলা আলীর স্টাইলে। মৌলা আলীর স্টাইলে কথা আল্লাহ স্বয়ং নিজে নবীজির সঙ্গে বলেছেন, আওহা ইলাইয়া, আমরা মিলেমিশে গিয়েছি, পাশাপাশি একে আর একজনকে অতপ্রত ভাবে মিশে গিয়েছি। তারপরে কথা হচ্ছে, এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে, আল্লাহ আমি কার সাথে কথা বলি? তোমার সাথে বলি না মৌলা আলীর সাথে বলি? মৌলা আলীর ভঙ্গিমা স্টাইলে আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ কথা। আর সেই মৌলা আলী সম্বন্ধে তিনটা ওহী আল্লাহ নিজে আমার নবীর কাছে করেছিলেন, যার জন্য মেরাজে নয়। কিন্তু আমরা এই বিষয়টা কেন বলি না? আমরা এগুলি বললে আমাদেরকে সিয়া বলা। মৌলা আলী নবীজির কথা আল্লাহ রাখে নাই, কিন্তু ওমরের কথা আল্লাহ রাখছে। এ ওয়াজও আমাদের দেশে আমাদের শুনতে হয়, এটা হলো আমাদের কপা। এজন্য ইমানদারের বেশে ইমান চোর রাখছে, ওখান থেকে বেঁচে থাকার জন্য ওলি আল্লাহদের পতাকার তলে, আহলে বায়াতের পতাকার তলে থাকে। সেই রঙেরই প্রেমিক ভবে আউলিয়া আম্বিয়া সব, তারাই সেরূপ দেখতে পারবে, অন্যে নয়। সেই রঙের রং মারো কষে, আসল রং তখন উঠবে ভেসে। সাধক আজাহার কয় হেসে হেসে, আসল রংটা হলো সেই জায়গা।
যদি আল্লাহর দেখা পাইতে চাও আল্লাহর অলির কাছে বইসে প্রাণ জুড়াও। আল্লাহর অলিরা হইলে আল্লাহর সুবাস, যেখানে গেলে আল্লাহর সুবাস পাওয়া যায়, ঘিরান পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গুহি সাহেব তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর রসুল রহমাতাল লিল আলামিন, আল্লাহর অলিরাও রহমাতাল লিল। আমার রসুল পাকের কাছে গেলেও রহমত পাওয়া যায়, আল্লাহর অলিদের কাছে গেলেও রহমত পাওয়া যায়। একটা কথা বলি, একটা মানুষ আত্মসমর্পণ করবার পরে তাকে তার মুর্শিদের আদেশ নির্দেশ মোতাবেক সাধনা করতে হয়। যারা তরিকাতের মানুষ তাদেরকে একটা কথা বলে যায়, একজন শরীয়তের লোক, আম মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর একজন তরিকতের মানুষের নামাজ হলো সব সময়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। আল্লাহর ওলিরা সব সময় থাকে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। একজন তরিকতের মানুষের সিয়াম হবে সারা জীবন। এই সালাতের বাংলা হলো স্মরণ সংযোগে থাকা, স্মরণ সংযোগ স্থাপন করা, যা প্রত্যেক যুগেই প্রত্যেক নবীরা করেছেন। আমরা যে নবীর উম্মত, উনি আমাদের এই শিক্ষাই দিয়েছেন হেরা পর্বতের গুহার সাধনা দিয়ে। এই দাইমি সালাত, এই সালাত ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। প্রত্যেক নবী রাসূলই দাইমি সালাত করেছেন। আমরা যে নবীর উম্মত, মক্কায় থাকা অবস্থায় তো উনি নামাজি পড়ে নাই, পড়ছে না? না। কোরআনে কোন জায়গায় দেখাইতে পারবেন? আস্তে আর একটা কথা আমাকে শোনাইছে, নামাজ আনছে মিরাজে যাই সেই রে, এটা কোরআন শরীফে নাই। মিরাজটা কোরআন শরীফে আছে। যদি নামাজ মিরাজ থেকে আনে তাহলে নামাজটা তখনও কোরআন শরীফে থাকবে, ঠিক কিনা বাবাজি? মিরাজটা কথা কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যেও আছে, সূরা নজমের মধ্যেও এটা আছে। তাহলে তিনি কি বেনামাজি ছিলেন? আমার নবীজির সমস্ত ক্রিয়াকর্মই হইল সালাত। উনি নিজেই সালাত। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের সব কাজই হইল সালাত। আসেন আমি দুইটা কথা বলবো, একটু সময় পাওয়া যাবে। আগুন, পানি, বাতাস, মাটি, আর হলো নূর। ওইটা ছাপা, পাত, আপ, আতশ, খাট, এটা হলো পার্সি ভাষা। আগুন, পানি, বাতাস, মাটি, নূর বাংলা। আর সংস্কৃত বলা হয়েছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন। এই 5টা হইল সাত। এই 5টা কি সাত? এই 5টা জাত ছাড়া কি আপনি আমি সৃষ্টি হয়েছি? হ্যাঁ, হই নাই। এবার আসেন, কি বলুন বাবা? আগুন, আমরা জানি 5টা জাত, সেফাত কয়টা? 7টা। ছোট ছোট। আচ্ছা, সেফাত 7টা হবে কেন বাবাজি? যদি 2টা করে হয় তাহলে 10টা হবে নাকি? তাই তো। তাহলে জাত হইল 5টা, সেফাত কয়টা? কারণটা কি? তাহলে কোন জাতের 2 সেফাত?
এই আগুনের ঘর হলো ফাতেমার ঘর। আগুনের কাজ কি? দুইটা ক্ষমতা, একটা নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে, ঠিক কিনা? একটা নিজে পুড়ে আর একটারে পুরাইয়ে পরিশুদ্ধ। আমার আপা এই যে মা সন্তানের কথা বললো, বাবা একটা সন্তান জন্ম দিতে মায়ের যে কি হয়, নিজে ব্যথা বহন করে আর একটাকে সৃষ্টি করে, ঠিক কিনা? একটা মানুষ যখন মায়ের গর্ভে থাকে, এই বাবা এই ছেলে, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তার মধ্যে যখন রূহ ফুৎকার করা হয়, সাবানের চাঁদ যখন মায়ের গর্ভে উদয় হয়, সবে বরাত হয়, তখন হাত নড়ে, পাও নড়ে, দেহ নড়ে, মা কিন্তু এত নড়ে। মা একটু কাজ করতে গেছে, সন্তান একটু হাত নাড়া দিছে, পেটটা ধরে। রাত্রে খাইতে বসছে, সবাই খাওয়া দাওয়া শেষ করে আমার মা যখন খাইতে বসছে, তখন আমার পাউটা ছিল কোথায়? হ্যাঁ, উপরে কলিজার মধ্যে এমন একটা আঘাত মারছে, আমার দেহটা কালা হয়ে গেছে। ভাতের থালটা ফেলে রেখে নীরবে চোখের পানি ফেলেছে আর মালিককে বলেছে, মালিক আমার কলিজাটা যেন ঠান্ডা থাকে। নিজে পুরে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে। যদি সেই মায়ের কর্ম তুমি করতে না পারো, তোমার সঙ্গে ফাতেমার দেখা হবে না। জান্নাত তো নবীর পাঠতল থাকবে, নবীজির পাঠতল থাকবে না জান্নাত, পীরের পাঠতল থাকবে না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয়। তাহলে জান্নাত থাকবে বলে পীরের পাঠতলে, কিন্তু মার পাঠতলে কেন? কারণ মার ওই পীরও মার পেটে। তো জীবনে জান্নাতে যাওয়ার জন্য এত ইবাদত করো, ও জান্নাত আমার মার পাপ নিছে। ওই জায়গায় যারা সুমা দাও নাই, তুমি মনে করো না তুমি জান্নাতে যাবা। জান্নাতে যাইতে হইলে যার পাট তলে জান্নাত, ওই পাওটা আগে বেশি চুম্বন করতে হবে। আগুনের হলো দুইটা গুণ, এজন্য আগুন কন্ট্রোল করতে হয়। আগুন কি করতে হয়? আগুনের স্বভাব, আল্লাহর যে 5টা জাত, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই। আগুন হিন্দু বাড়িও জ্বলে, মুসলমানকে বাড়িও জ্বলে, কি বলেন জ্বলে না? খ্রিস্টানকে বাড়িও, যারা আল্লাহরে মানে না তাকে বাড়িও আগুন জ্বলে, তাদেরও আগুনে রান্না করে। আল্লাহর জাতের মধ্যে কোনো প্রতিবন্ধকতা, এই আগুনের আগুন যার কন্ট্রোল হয়েছে তারে আগুনে পুরাইতে পারবে না। ইব্রাহিম পয়গম্বরের আগুনের মধ্যে ছিল না। আচ্ছা, আপনাকে বিশ্বাস হয় আগুনে কোনদিন মানুষ পড়ে না? হ্যাঁ না, আগুনে সবকিছুই পড়ে, আগুনে কোনদিন আগুন পড়ে না। যেটা আগুন কন্ট্রোল করে আগুনে পরিণত হয়, তারে আগুন কোনোদিনও পুরাইতে পারে না, তারে মাটিতেও খাইতে পারে না। এই আগুনের দুইটা কাজ, তাহলে একটা পরে আর একটা পুরাইয়ে, তাহলে এখানে একটা সেপাত বাড়লো, বাড়ছে না? আচ্ছা, পানির ঘর, পানির ঘর হলো ছোট ইমাম। এজন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাইয়ি, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাইয়ি, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে।
তো পানি দিয়ে বানাইছে, আপনার এলাকায় পানি নাই, ফোনকে ঘরের মধ্যে কয়েক ড্রাম বইরে যোগ ছাড়া কিচ্ছু হবে না। কোন পানি? সেই পানিতে আমি আপনি নবী রাসূল পয়দা। ওই পানির হেফাজত তারা করতে পারলো না, হুসাইনের সঙ্গে তার দিদার হবে না। আমার কথাটা কি বোঝা যাইতেছে? আল্লাহ বলছেন কুরআন শরীফে দুইটা, একটা সূরা মুহাম্মদ, একটা সূরা নূর। এই পানির হেফাজত করতে হলে আপনাকে ধ্যান সাধনা করতে হবে, সালাত করতে হবে, গুরুর কাছে গোলামি করতে হবে, তাবেদারি করতে হবে। এই যে আজকে যারা এখানে গান শুনছেন, কোনো কিছু লাভ না হইলে একটা লাভ হইব, বাড়ি থাকলে কিছু হইতেও পারত। একটা দিন তো বাঁচবে। হ্যাঁ, এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি ভক্ত কাছে রাখতে চায়। কেন রাখতে চায়? আমার কাছে থাকবি তো বাঁচবি। এই পানির হিসাব, পানির সাধনা করতে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো মাটি। মাটির স্বভাব কি? মাটির মধ্যে আপনি যা রাখেন, মাটি কোনদিন মামলা করছে আপনার নামে? এজন্য তরিকতের মানুষ যারা আপনাকে আঘাত যিনি করবে, তার জন্য আপনি দোয়া করবেন। কি কি কর নাকি বলতোই আল মুরিদু কাল মাইয়াতি সার। একজন মুরিদ হইলে তেমন একজন মরা মানুষ। যেমন একটা মরা মানুষ যত শীতের মধ্যে মারা যাক, যত ঠান্ডা পানিতে গোসল করাক, মানুষটা কি নড়ে? নড়ে। একজন তরিকতের মানুষ যারা বায়াত হয়ে মারা গেলেন, তাদেরকে মানুষ আঘাত করবে, আপনি কাউকে আঘাত করতে পারবেন? যিনি আপনাকে কষ্ট দিবে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ ও যেন হিদায়াত প্রাপ্ত হয়। অভিশাপ করতে পারবেন? এটা হলো মাটির কাজ। এই জন্য আমরা ছোটকালে গান শুনছি, মাটির মতো হইয়া খাটি পান করো জীবন মরণ, নবীজির খাসমা হলে যাবি যদি। ছোটকালে শোনেন নাই গানটা? মাটি থাকে মাটির ভরে, কুদালে কাটিয়া তারে, কত যতন করে তারে করিতেছে নিলক্ষণ, পানি দিয়া ছানে তারে, আষাঢ়ের পর আষাঢ় মারে, তবু মাটি হয় না খাটি, পাড়াইয়া করে। এই মাটি, এই যে মাটি, এই মাটি যার কন্ট্রোল হয়েছে, তার দেহ মাটিতে খাবে। মাটির এমন শক্তি নাই। এরপরে আসেন, বাতাসের 2টা গুণ আছে। বাতাসের কয়টা গুণ? কেমনে বলেন দেখি? আমি কথা বলছি না, বাতাসে উৎপত্তি হচ্ছে, কি তাই না? কথা উৎপত্তি হচ্ছে, আপনার কানে পৌঁছায় দেয় কিনা? হ্যাঁ, তাহলে একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ বহন করে। আর এই বাতাসের ঘরে হলো মাওলা আলী, অর্থাৎ গুরু। আমি বাতাসের মাধ্যমে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি। আর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল আলী ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। এই বাতাসের সন্ধান, বাতাসের কর্মগুরু ধরে জানতে হবে। আর নূরের ঘর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমার রাসূল পাকের জবান, ইন্নাকুম সেতারুনা রাব্বাকুম কামা তারাউনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকেও সেরূপ দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মাহমুদার মধ্যে ওই মুহাম্মদী নূর ঝলক দিবে। ঝলক দিবি কোন সময়? ও তো খাইতে খাইতে শেষ। আরে এই 5টি কর্ম করবেন, আহলে বায়তের সঙ্গে সংযোগ থাকবেন, হাউজে কাউসারে না পৌঁছানো পর্যন্ত আর বিভক্ত হওয়ার কোনো জায়গা। এইটা হইল আল্লাহর রং। এই 5টা রং যার একত্রিত হইছে,
সে আল্লাহর রঙ্গে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেফাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি। তিনি হইল অলি, অলি আল্লাহ আল্লাহ, আল্লাহ অলি, অলি আল্লাহ আল্লাহ। এরপরেও যদি কেউ না দেখে তা আমরা কি বয়ে চিরে গলায় ফাঁস নেব? রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যায়া, রূপসাগরে ডুবলে পাইবে তারে। ওরে যে জন তোর হৃদয়ে মাঝারে, যে জন তোর হৃদয়ে মাঝারে নির্জীবীকে সজীব করে, দেখবি তারে প্রেম নদীর কিনারে যায়, দেখবি তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে। রূপসাগরে ডুবলে পাইবে তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে। মানুষ রূপসাগরে ডুবলে পাইবে তারে। লাহুদ নাসু মালকুদ জব্র মুকাম হারুয়া মুকাম হাহু খোঁজ মুকাম মাহমুদার পরে। লাহুদ নাসু মালকুদ জব্রু মুকাম আরুয়া মুকাম হাহুদ খোঁজ মুকাম মাহমুদার পরে। ওরে লামা কানের খুললে লামা কানে খুললে তারা দেখতে পাবি চাঁদের বেলা। লামা কানে খুললে তারা দেখতে পাবি চাঁদের বেলা। আমার মুর্শিদুল্লাহ সদাই ঝলক মারে সেটাই সোনার মানুষ। তালা মারা কলবেতে সাবির ওই মুর্শিদের হাতে, তারে সারা খুলবি কেমন? তালা মারছে কলবেতে, ওরে সাবি মোর ভান্ডারির হাতে, তারে সারা খুলবে কেমন? ওরে মানুষ ঘরে তোমার ভাঙ্গা বেড়া, ঘরে তোমার ভাঙ্গা বেড়া, ঘরে পুতে কই আছে যারা। ঘরে তোমার ভাঙ্গা বেড়া, ঘরে পুতে কই আছে যারা। মনের বেড়া লাগাও শব্দ করে ঘরে, সেজন হলো ভাবের মোরা, সর্বসত্তার বন্ধ করা।
মাসুক বিনে কান্দে যারে যারে পাগল মনোরে মাসুক দিলে কান্দে যারে যারে পাগল মনোরে মাসুক দিলে কান্দে যারে যারে যেজন হইল ভাবের মরা চর্ম চোখটার বন্ধু তোরা মুর্শিদ বিনে কান্দে যারে যারে পাগল মনোরে মাসুক দিলে কান্দে যারে যারে আমি যাই দিকে ঘোরাইলাম আছি সেই দিকে ঘুরাইলাম আছি ওই দিকে ভান্ডারি দেখি আমি যাই দিকে ঘুরাইলাম আছি সেই দিকে বসে দুলা দেখি আলিম দিয়া ছিল না তোমারে জানো আলিম দিয়া বাবা কি বলি কি জানি ছোট্ট একটা কথা বলি আমরা যে কোরআন শরীফটা পড়ি এটা রসুল পাকের সময় কিন্তু পুস্তক আকারে হয় না আবু বকর সিদ্দিকের সময় হয় নাই হযরত ওমরের সময়ও হয় নাই কার সময় ওসমান গনির সময় ওসমান গনির সময় এটা পুস্তক আকারে উনি এক জায়গায় করেছেন খেয়াল করবেন হুজুর পাক কোরআন বলতো সাহাবারা লিখে রাখতো কেউ শুনে মুখস্থ করতো এই পৃথিবীর জমিনে যেই কোরআনটা আমরা পড়ি সর্বপ্রথম যিনি মুখস্থ করেছিলেন যিনি সর্বপ্রথম হাফেজ কে জানেন আসতে ওনার নাম ছিল উবাই ইবনে কাব একজন সাহাবী উবাই ইবনে কাব আল্লাহ ওনাকে এমন একটা মেমোরি দিয়েছিলেন হুজুর পাকের আয়াত বলার সাথে সাথে মুখস্থ হয়ে যায় ওমর যখন খলিফা হলেন এই তারাবির নামাজ যখন চালু হয় এই তারাবির নামাজের প্রথম ইমামতি করেছেন উবাই ইবনে কাব মদিনায় যাবার পরে এই যে ওয়াক্তীয় নামাজ কিছুটা চালু হলো এটা মদিনায় যাবার পরে তো মসজিদ নববী যেটা এটা আগে ছিল দরবার শরীফ আগে ছিল খানকা শরীফ পরে হইতে মসজিদ এখনো আগে খানকা তৈরি হয় পরে মসজিদ হয় আল্লাহর ওলিরা যেখানে বসে ওখানে খানকা শরীফ হয় পরে ওখানে মসজিদ হয় মানুষ যখন এক জায়গায় বেশি হয়ে গেছে এবার ইবাদত শেখানোর জন্য বলার জন্য করার জন্য একটা মসজিদ তৈরি করা আগে শাহজালাল বাবা আসছে পরে মসজিদ হয়েছে আগে শাহ আলী বাবা আসছে পরে মসজিদ হচ্ছে কদম আলী মস্তান আগে আসছে পরে মসজিদ তার জায়গায় কথাটা খুব খেয়াল করে শুনবেন তো মসজিদ নবমীতে উবাই ইবনে কাব উনি সালাতে দাঁড়িয়েছেন এই ছেলে বড় মারাত্মক একটা কথা বলবো তো
উনি সালাতে দাঁড়িয়েছেন, নবীজি সামনে দিয়ে যায়। আচ্ছা, কেউ যদি ওখানে নামাজ পড়ে আপনি দেখবেন না? দেখবেন না গেলে? আবার যিনি নামাজ পড়ে তিনিও দেখে কে গেল। উবাই নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, নবীজি যা একটু পাশে গিয়ে ডাকতেছে, ওবাই, ওবাই ইবনে কাব, ওবাই তুমি কোথায়, আমার কাছে আসো। হ্যাঁ, ডাক তো কানে গেছে। ওবাই চিন্তা করে, হুজুর কি কয়, দেখলো আমার সালাতে দাঁড়াইছি, আমার সামনে দিয়ে গেল, আর যেই আমার ডাকতেছে। কোন মানুষ নামাজে দাঁড়াইলে ডাক দিলে কথা বলবে? আর নামাজে দাঁড়াইলে ডাকা যায়? কেন ডাকা যাবে না? কেন যাবে না? এই জন্যই যাবে না, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়, আরে ঠিক কিনা? এটা আমার রসুলের চাইতে বেশি ভালো কেউ জানে না। আবার ডাকতেছে, ও ভাই, ও ভাই তো সালাত। দুই তিনবার ডেকে আর নবীজি ডাকে নাই। তো সালাদটা একটু তাড়াতাড়ি করছে, তাও একটু দেরি করতো, একটু তাড়াতাড়ি সালাদটা শেষ করে নবীজির সামনে গিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। হুজুর আমাকে ডেকেছিলেন? নবীজি বলল, ডাকছিলাম তো এখন না, আমি তো এখন ডাকি নাই, আরো আগে ডাকছিলাম, তুমি কইছিলা? ও ভাই বলল, হুজুর দেখেন না আমি সালাত করতেছিলাম। বললো সালাত করতেছিলে? বললো হ্যাঁ। আমার ডাক তুমি শোনো নাই? বলে শুনেছিলাম। আসলে না কেন? বলে সালাত করতেছিলাম। নবীজি বলল, বাহ বাহ বাহ, তুমি সাংঘাতিক সালাত। ওরে বাবা, ও ভাই, তুমি যে সালাতটা করলে এটা তোমার শিখাইছে কে? ও ভাই বলছে, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে আমার আকা, হে আমার মাওলা, আপনি তো আমাকে শিখিয়েছেন। নবীজির বদনটা একটু ভার হয়ে গেছে। ও ভাই, যেই জিনিসটা আমি তোমারে শিখাইলাম তার গুরুত্ব এত বেশি দিলে আমার গুরুত্ব কম দিলে কেন? আস্তে, তুমি না কোরআনের হাফেজ? তুমি পড়ো নাই? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। পড়ো নাই? হে রাসূল, আপনি বলে দিন ওরা যেন আমার ইবাদত করে, আমাকে ভয় করে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। তুমি পড়ো নাই? মানিও তো রসুল থাকা দাতা আল্লাহ, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ছেলে মেয়ে বাবা কাবা কুরআন যা কিছু আছে তার চাইতে বেশি মহব্বত রসুলকে করতে হবে। পড়ো নাই? উবাই ইবনে কাব নবীজির কদম ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। এজন্য আমার ফরিদপুরের একজন সাধক একটা গানের মধ্যে লিখেছেন, হক্কে লয়ে কিনের ঘরে দেখো একবার চাইয়ে, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে। চাইয়ে মুর্শিদ নামাজ, তুমি সেজদা, ভেবে দেখো তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা। পররে বরকতের নামাজ যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মেরাজ হয়?
এই সাধনা আদম থেকে শুরু করে এই পর্যন্ত আছে। এই সাধনায় মানুষ আল্লাহ প্রাপ্ত কিয়ামত পর্যন্ত। আশা করি এর বেশি আর আমি কিছু বলতে পারবো না, অনেক কথা হয়ে গেছে। আমি কি প্রশ্ন করব? প্রশ্ন না, আমি একটি গান করব। দরবেজি লালন শাহ ফকিরের একটি গান আমি করব। বামে যাও। সাড়ে ছয়। একটু আলোচনা করার ব্যবস্থা করে নেই। আমার এই গানটার মধ্যে একটা বিষয় আমি আমার আপার কাছে জানতে চাই। এই গানগুলি করি না, কেন করি না? মহৎ বুঝে তার কাছে গান গাই। আপনারা যাই বলেন, প্রবীণ শিল্পী যদি আমরা বলি তাহলে আলো আপা, এটা কারো অস্বীকার করার কায়দা নাই। তো সেই জন্যে আমার সাইজের একটি গান, আমি এই গানটার মধ্যে যা আছে সেটা বুঝাইলে আপনাদের কিছু। ওরে অপারের কান্ডা নবীজি আমার ভজন সাধন বৃথাই যাবে নবী না চিনে। সে যে আলো আখেরে জাহেরার মাতুনে কখন কোন রূপ ধারণ নবী করে কোনখানে। পাহাড়ের কান্ডা নবীজি আমার ভজন সাধন বৃথাই গেল নবী না চিনে। পাহাড়ের কান্ডা পবন সেই নবীজি নূরে আল্লাহ করিল সৃজন। আসমান আর জমিন আসমান আর জমিন জলাদি পবন সেই নবীর নূরে আল্লাহ করিল সৃজন। বলো কোথায় ছিল সেই নবী কিরাসন? কোথায় ছিল সেই নবী কিরাসন? কোথায় ছিল সেই নবী কিরাসন? পুরুষ না প্রকৃতি কখনে আয় পাহাড়ের কান্ডা নবীজি আমার ভজনের সাধন বৃথা যাবে নবী না চিনে।
জলাদি পবন যেই নবীর নূরে আল্লাহ করলেন সৃজন। আমার আপার গানের মধ্যে, হালিম সাহেবের গানের মধ্যে নূর আগে সৃষ্টি করেছেন, তার নূরে সারা মাকলুক। এখানে দরবেজি লালন শাহ ফকির বলছেন আসমান আর জমিন জল আদি পবন সেই নবীর নূরে আল্লাহ করলো সৃজন, কোথায় ছিল সেই নবীজির আসন? এই যে আমরা গান গাই, একটা মঞ্চ আছে না, পীরের একটা আসন আছে না, আছে না? কোথায় ছিল সেই নবীজির আসন? তখন নবী পুরুষ না প্রকৃতি, এটা আমাদের জানার। আল্লাহ আর নবী অবতার, গাছারে বীজ রূপে করিল প্রচার। আল্লাহ আর নবী দুটি অবতার, গাছারে বীজ রূপে করিল প্রচার। গাছটাই আগে নাকি বীজটা হয় আগে? গাছ আগে নাকি ফলটা হয় আগে? সমুদ্রিতে তুমি দিবে গোজনে পাহাড়ের কাছে নবীজি আমার ভজনে সাধন বৃথা গেল নবী নাচিনে পাহাড়ের কাছে। লালন সাইজির গান। আল্লাহ নবী দুটি অবতার, গাছ বীজ, গাছ আগে না ফল আগে? আচ্ছা, আগে মুরগি না ডিম? ডিম, ডিম ছাড়া মুরগি হবে কেমন? কোন কয় আপনারা আপনার বেদাল করতেছেন, আমরা বারবার দয়াল করে দিবেন। আগে ডিম না আগে মুরগি, এটা পরে এই কবি আপনার আমি লাগবে বেজাল। গাছ ছাড়া ফল হয় না। রাহেন, গাছ হইলে কোনটা? খুব খেয়াল বোঝেন না মিয়া, কাউ কাউ করে বুঝতে খুব খেয়াল করে গানটা। ফাজেল যে জোনা সেই তো জানে নবীজির নিগুর কারখানা। বিএ পাস করলে ডিগ্রি পাস করে না, তাই না? মানে ডিগ্রিও যা বিএ পাস করাও তাই। আর আত্মতত্ত্বের যারা ডিগ্রি প্রাপ্ত তাদেরকে ফাজেল বলা হয়। ভালো আরবিতে একটা ক্লাস আছে না, ফাজেল, কত বেশি পড়ে ভালো হয়। তা দরবেজি লালন শাহ ফকির বলছে আত্মতত্ত্বের ফাজেল না, মাদ্রাসার না, স্কুল কলেজের না, আত্মতত্ত্বের ফাজেল যে জনা সেই তো জানে নবী নিগুর কারখানা। আত্মতত্ত্বে ফাজেল যে জনা সেই তো জানে নবীর
নিগুর কারখানা তত্ত্বের ফাজেল যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা বলো রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা লালন বলে দরবেশ শিরাসার গুণে আয় অপারের কান্না নবীজি আমার ভজন সাধন বৃথা গেল নবী নাচিনে অপারের কান্না আত্মতত্ত্বের ফাজেল যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা দুইজনই একসাথে থাকে উনি উনি মিশে থাকে এরকম না কথাটা ক্লিয়ার জানতে হবে রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা লালন বলে দরবেশ সিরাজ সারগুলি এই গানটার মধ্যে তিনটে বিষয় দয়া করে আপনি আমাদেরকে আমরা কারণ আমি ছোট বাজাও আমি একটা কথা বলেছিলাম এই যে ওয়ার সালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান নাজিরা এই শাহিদ শব্দের অর্থ করেছেন তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সূতি আল্লাহ রাসূল জীবন দশায় যেমনি পর্যবেক্ষণ করতেন এখনো মদিনার রওজায় শুয়ে তেমনি পর্যবেক্ষণ করে সুবহানাল্লাহ বলেন উনি জীবন দশায় থাকতে যেমনি পর্যবেক্ষণ অবজারভার করতেন মদিনায় রওজার মধ্যে শুয়ে এখনো অবজারভার করছেন আমরা সেই নবীর সন্ধানটুকু একটু জানতে চাই গান বহুত শুনছেন বহুত শুনবেন একটা জিনিস সাথে নিয়ে যান যেটা এখানেও কাজে লাগবে ওখানেও কাজে আমি এই গানটা করে বসে পড়বো সময় চলে গেছে যদি সময় পাই আমি গান শোনাবো গাও গান গাও নবী না চিনে অপারের কান্ডা